কোন কাজটা করতে তুমি বেশি পছন্দ করো? নিজের হাতে রান্না করা, আপনার সেবা করা। তুমি হঠাৎ করে কুসুমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডারের পদ থেকে সরিয়ে দিলে, এত বড় একটা ডিসিশন নিলে, এত বড় একটা চেঞ্জেস করলে, আমি কিচ্ছু জানতে পারলাম না। না, আমি কোনো সিদ্ধান্ত নিতে গেলে তার আগে তোমার পারমিশন নিতে হবে আমার। পারমিশন না মা, কিন্তু তুমি তো আমার সাথে সমস্ত কথাই ডিসকাস করো। তুমি বাড়িতে ছিলে না, তুমি বাইরে ছিলে না? আরে এটা একটা সামান্য বিষয় আয়ুষ, আমার মনে হয়নি যে আমার তোমার সঙ্গে ডিসকাস করা প্রয়োজন। মা, তোমার কাছে এটা এটা একটা সামান্য বিষয় বলে মনে হয়? হ্যাঁ, সামান্য আয়ুষ, এটা একটা ছোট্ট বিষয় আয়ুষ। হ্যাঁ, মানে কোনো বিজনেস ডিল, কোনো ইনভেস্টমেন্ট, সেগুলো নিয়ে তো আমি তোমার সঙ্গে আলোচনা করি, তোমার বাবার সঙ্গে আলোচনা করি, সিদ্ধার্থের সঙ্গে আলোচনা করি, কিন্তু এই পার্টিকুলার বিষয়টা অত্যন্ত ছোট এবং সামান্য একটা বিষয়, এবং আমার মনে হয়নি আলাদা করে এটা নিয়ে আলোচনা করা প্রয়োজন। কেন, তোমার কি মনে হচ্ছে আমার নেওয়ার সিদ্ধান্তে তোমার আর ভরসা নেই? বিশ্বাস করো না। তুমি তো এর আগে কখনো আমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করোনি আয়ুষ। মা, আমি মনে করি না তোমার এই সিদ্ধান্ত ভুল, বা আমি তোমার সিদ্ধান্তের এগেইনস্টে কোনো প্রশ্নও তুলছি না, কিন্তু কি মা, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তুমি এই সিদ্ধান্তটা আবেগের বশে নিয়েছো। আয়ুষ, ইন্দ্রাণী গাঙ্গুলি তার ইমোশনকে কন্ট্রোল করতে জানে। মা, কুসুম আমাদের ব্র্যান্ডের পরিচয় বহন করে। আমাদের টার্গেট কাস্টমাররা কুসুমের সাধারণ ব্যক্তিত্বের সাথে নিজেদের মিল খুঁজে পায়। কুসুমের কথা বলার ধরন, তার পোশাক আশাক, এগুলোই আমাদের ব্র্যান্ডকে সবার কাছে পৌঁছে দিয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা কুসুমকে বদলে ফেলি, তাহলে সেটা আমাদের কোম্পানির জন্য অনেক বড় ক্ষতি হবে। মা, রাজ, তোমার ছেলেকে বলে দাও আমাকে যেন নতুন করে বিজনেসটা শেখাতে না আসে। ইন্দ্রাণী, তুমি একটু শান্ত হও প্লিজ। আরে ও তো তোমার কাছ থেকে সবকিছু শিখেছি। তুমিই তো বলো যে ছোট ছোট সিদ্ধান্ত আলোচনা করে নিতে হয়। বাবা আয়ুষ, উত্তেজিত না হয়ে তুই ভাইয়ের সঙ্গে তো আলোচনা করে নে। বাবা, আমি তো মায়ের সাথে আলোচনাই করছি। না, তুমি আলোচনা করছো না, তুমি প্রশ্ন করছো, তুমি আমার সিদ্ধান্ত নিয়ে সন্দেহ প্রকাশ করছো, তুমি আমার ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি নিয়ে সন্দেহ প্রকাশ করছো আয়ুষ। মা, আমাদের কোম্পানির সমস্ত রুলস এন্ড রেগুলেশনস তো তোমারই তৈরি করা। আমাদের কোম্পানির পলিসি এটাই যে আমরা আমাদের সমস্ত কর্মচারীর যত্ন নিই, তাদের সাথে কোনো অন্যায় হতে দেব না। কি বলছো তুমি আয়ুষ? আয়ুষ, ইন্দ্রাণী গাঙ্গুলি কখনো কোনো এমপ্লয়ির সঙ্গে অন্যায় হতে দেয় না। কিন্তু এই প্রথমবার তুমি করছো। মা, তুমি কুসুমের সাথে অন্যায় করছো। ওর কোনো দোষ ছাড়াই ওকে তার পথ ছাড়তে হচ্ছে। কুসুম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চায় না আয়ুষ। আমি যে কাজটা করছি সেটা কুসুমের খুশির জন্য করছি। কুসুমের উপর এমন কোনো বোঝা চাপিয়ে দিতে আমি চাই না যেটা করে ও আনন্দ পাবে না, যেটা করে ও খুশিতে থাকবে না। মা, তোমাকে কে বলেছে যে এই দায়িত্ব কুসুমের কাছে বোঝা মনে হয়? কুসুম নিজের মুখে তোমাকে বলেছে যে ও এই দায়িত্ব নিতে চায় না। প্রমাণ করে দেবো যে আমার সিদ্ধান্ত ঠিক না ভুল। এই কনফারেন্সের শেষে সবার সামনে আমি কুসুমকে প্রশ্ন করব, ওর উত্তর শুনে নিও, তখনই বোঝা যাবে। কুসুম, হ্যাঁ দেবীমা, কয়েকটা প্রশ্ন করতে চাই তোমাকে। বলুন না। তুমি কি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চাও? নাকি জোর করে তোমার উপর এই ব্র্যান্ড অ্যাম্বাসেডরের কাজটা চাপিয়ে দেওয়া হচ্ছে? কোনটা সত্যি? এটা সত্যি? হ্যাঁ দেবীমা, এটা সত্যি। কোন কাজটা করতে তুমি বেশি পছন্দ করো? নিজে হাতে রান্না করে বাড়ির সবাইকে খাওয়ানো, নাকি পোস্টারে হোর্ডিং এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তোমার ছবি বেরোবে? কোন কাজটা? নিজের হাতে রান্না করা, আপনার সেবা করা।